Bacteria bumati jerairokni sakahamni phasing nahari Mission Indradonus mungoi vaccine renani tangbotak naharchakha pandano chengserika hastani montrokra biplop kumar deb montrokra pandao ko klamna rukthani Tripura hastio kaisa bukhak Neuro surgery open heart surgery khlaijagai tongo te kaisa phasing resoni mairum kaham manthok renani shebbo khlaijakha Chicago resoni mairum kedarokni yago sogoyo te tongkosang lukurok bai baksa kebingnai botolni yagobo Capsule mairum yafarjakha tabuk resono mairum dal som kerosene chini chablaino karibo kubuni manibo manthokka resoni bukhaktino self help group ni mani robo faljagani shep khlaijaka nishaka hasteni montrokra biplop kumar dev bini koklamo ভ্যাকসিনেশনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। একই সাথে আমি আরো একজন আমাদের মধ্যে রয়েছে যাকে এই মঞ্চে ভ্যাকসিন দেওয়া হবে। স্যার আমি সেই গর্ভবতী মহিলাকে আমাদের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ মঞ্চে উপবিষ্ট অতিথিদের যারা এই মুহূর্তে উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য দপ্তর যে 7 দিন লাগাতার তিনটি ডেটে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে কর্মসূচি হাতে নিয়েছে তার জন্য স্বাস্থ্য দপ্তরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে ত্রিপুরা রাজ্যে নতুন সরকার আসার পর 2018 থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সেক্রেটারিয়েট থেকে নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ও নিচে আশাকর্মী থেকে নিয়ে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত এক নতুন সুন্দর মানসিকতা একটা কাজ করা শুরু হয়েছে। আর তার প্রতিফলন কোভিড টিকাকরণ আর একসঙ্গে 15 দিনের মধ্যে আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম টিকাকরণের, সেটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। আর আজকের যে কার্যক্রম আমার সম্পূর্ণ বিশ্বাস যে হেলথ মন্ত্রণালয় যে 100% টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে সেটা নিশ্চিত সময়ের আগে করে দেখান। বন্ধুরা, বলা আর কাজ করার মধ্যে তফাৎ আছে। আগে ত্রিপুরার মানুষ মুখে শুনেছে, এখন মানুষ সেটা অনুভব করে। আমি গত 6 তারিখ আমার সহযোগী মন্ত্রী এনসি দেববর্মাকে দেখার জন্য জিবি হসপিটালে গিয়েছিলাম। আগে আমি জিবি হসপিটালে গিয়েছি, গত 6 তারিখও জিবি হসপিটালে গিয়েছি। আমি নিচে নামার সময় 2 জন বোনকে দেখছিলাম, জিজ্ঞাসা করছি কি করো তুমি? বলে এখানে যে পেডিয়াট্রিক যে ওয়ার্ড আছে, গাইনো ওয়ার্ড আছে, সেখানে আমি কাজ করি, কিন্তু এখানে পার্মানেন্ট না, আমি ট্রেন্ড, আমি সেটা নার্সিংয়ের কাজটা শিখেছি, আমি করতে পারি। 5-6 হাজার টাকা মাসে এখান থেকে রোজগার করি।
তারপরে যখন বেরোলাম, বাইরে অনেক লোক ছিল যাদের পেশেন্ট আছে বা আত্মীয় স্বজন। তার মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? তো বলছে, স্যার আমি ত্রিপুরা পুলিশে চাকরি করি, আমি ডিএসপি। তুমি কেন এসছো? বলে আমার মিসেসের ডেলিভারি হয়েছে। একবার চিন্তা করে দেখুন, আগে কি গ্যাজেটেড অফিসারের র্যাঙ্কের অফিসাররা নিজের পরিবারের কাউর ডেলিভারির জন্য কতটা লোক জিবি হসপিটালে যেত? সবাই প্রাইভেটে চলে যেত। এটাকে বলে পরিবর্তন। জিবি হসপিটাল আমি তৈরি করিনি। সুকুমার সেন যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে শুরুয়াত। কত দিন লাগলো জিবি হসপিটালে কার্ডিওর বিভাগ খুলতে। আজকে ত্রিপুরার মানুষের মধ্যে হাসি ফুটেছে, যদি হার্ট ব্লক হয় তো 10 লাখ টাকা খরচা করে ত্রিপুরার বাইরে যেতে হবে না, টেনশন নিতে হবে না, বাড়ি বিক্রি করতে হবে না, কারোর কাছে উধার চাইতে হবে না। যদি মাননীয় প্রধানমন্ত্রীর আয়ুষ্মান কার্ড থাকে তো বিনা পয়সায় ত্রিপুরাতে প্রথম যে ওপেন হার্ট সার্জারি 46 এজের এক মহিলার হয়েছে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মায়ের ধরতি থেকে। 46 বছরের সেই মহিলা তার ওপেন হার্ট সার্জারি জিবি হসপিটাল, সরকারি হসপিটালে 1 পয়সা লাগে, 1 পয়সা লাগে। একবার চিন্তা করে দিন, যারা এখানে দীর্ঘদিন রাজনীতি করতেন, সত্তাসীন ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করা দরকার তারা এতটা বছর কি করেছে, কোন কাজটা করেছে। জীবিত তাদের কাছেও ছিল, এই নার্স, ডাক্তার, আশাকর্মী তো তখনও ছিল, কিন্তু মানসিকতা ছিল না। পার্টি অফিসার তার দলবাজির বাইরে তাদের কোন কাজই ছিল। আজকে যে ডাক্তার এখানে ওপেন হার্ট সার্জারি করেছে উনি কি বিলাত থেকে এসেছে? এও ধরতিপুত্র ত্রিপুরারই ছেলে, কলকাতাতে কোন একটা হসপিটালে ছিলেন। আমার আপিলের পরে সারা দিয়ে নিজের রাজ্যে ফিরে এসছে। পয়সা কম পাবো কিন্তু ত্রিপুরার মানুষকে সেবা দেব, এই মানসিকতা তৈরি করছে। মা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছি, এখন কিন্তু আর আপনার নাই। আমি আমার ছেলে মেয়েকে বলি, আমি প্রথমে জনতা, তারপরে বাকি সবাই। বন্ধুরা, কোনো ব্যক্তি যখন সেটা বুঝে, কোনো নির্বাচিত প্রতিনিধি তার নিজের জায়গায়, তখন শ্রেষ্ঠ নির্বাচনের প্রতিনিধির উদাহরণ প্রস্তুত করতে পারে। তার বোঝা উচিত যে আগে আমি পরিবারের ছিলাম, এখন আমি এলাকার। আজকে আপনাদের মনিকা দিদি পরিবারের ছিল, কিন্তু এখন এই এরিয়ার যে কাউন্সিলর সবার জন্য গার্জিয়ান। তাকে ওই মানসিকতা তৈরি করতে হবে যে আমি আমার পরিবারের না, আগে আমি এই আমার ওয়ার্ডে, তখন গিয়ে সর্বশ্রেষ্ঠ কাজ করার অধিকারী হয়ে। বন্ধুরা, শুধু সেই জায়গায় নয়, ত্রিপুরা একদিকে যেমন ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, নিউরো সার্জারি, আর অন্যদিকে যে অন্তিম গরিব ব্যক্তি ত্রিপুরাতে যারা রেশন শপ থেকে চাউল ওঠান, একবার ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগে কোন চাউল উঠাতেন, রেশন শপে কোন ধরনের চাউল আসতো। আমিও রেশন শপের চাউল খেয়েছি। ছোটবেলা চাউল নিয়ে আসতাম তো লাল লাল চাউল দিত, ক্যাপসুলের মতো এটা দেওয়া যায়, ক্যাপসুল খেয়ে বড় হয়েছে, তার জন্য এত লম্বা। সেই চাউল পেতাম। তারপরে যারা বিরোধী পার্টি করবে, যদি রেশন শপে যেতাম, আমার খেয়াল আছে বাবা বিজেপি করে, জনসংঘ করে, তার জন্য রেশন শপে গেলে যদি 1 বস্তা 2 বস্তা 20 বস্তার মধ্যে ভালো থাকতো, সেগুলো আলাদা করে রাখতো। আমরা যদি ভিতরে গিয়ে ডেকে, কাকু এই চাউলটা দেন না, তোরা লিখে না, এটি নেতারার জন্য, ক্যাডারদের জন্য।
আমাদেরকে দিত না। বিরোধী পার্টি করি তো খারাপ চাউলটা সবাই রাখে দিত। আর আজকে যখন চাউল তোলেন রেশন শপ থেকে, চাউল লোকাল চাউল চলে আসে, কারণ এমএসপির মাধ্যমে ত্রিপুরা থেকে ধান কিনে সেইগুলো মিলিং করে আবার চলে আসে আপনাদের কাছে। আর যেটা বাকি সেটা নরেন্দ্র মোদী পাঠান, সেটাও সেই চাউল কোন চাউল খান একবার চিন্তা করতেন কোথায় পরিবর্তন করেছে এই সরকার। এক জায়গায় জিবি হসপিটালে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, নিউরো সার্জারি, আধুনিকতম ব্যবস্থা, আর অন্যদিকে রেশন শপের মধ্যে অন্তিম ব্যক্তি যে চাউলটা খায় সেটার চাউলের কোয়ালিটি দেখুন। আর কি আজকে 97% যে জিনিসপত্র তোলা হয়, ইপিডিএস সিস্টেম করে দিয়েছি, একের চাল অন্য তুলে নিয়ে যেতে পারবে না, ধমকি দিয়ে পারবে না, ওয়ান কার্ড ওয়ান রেশন করে দিয়েছি। যদি এখানে না তুলতে পারে দরকার হলে বরজলা থেকে তুলে নেবে, বরজলা থেকে না দিলে সেই ভারতবর্ষের যেই জায়গাতে ওয়ান কার্ড ওয়ান নেশন আছে সেখান থেকে চাউল তুলতে পারবে, তার ব্যবস্থাই সরকার করে দিয়েছে গরিবদের কাছে। অধিকার দিয়েছে। আগে রেশন সময়ের মধ্যে লাইন ধরলে যদি ওই সত্তাসীন পার্টির লোক হতো ধাক্কা দিয়ে পেছনে সামনে চলে আসবে, যারা বিরোধী পার্টি তারা পেছনে যেতেই থাকে। হয়তো 2টার সময় দাঁড়িয়েছে, 6টার সময় চাউল পাবে, কারণ রেশন শপের ডিলারও তো তাদেরই ক্যাডার। আর আজকে যদি কোনো রেশন শপে লাইন ধরেছে, যদি দেরি হয় তো উঠিয়ে আরো কাছে চলে যাবে, যে কোনো রেশন শপ থেকে চাউল তোলা যায়, তার ব্যবস্থাই সরকার করেছে। আর রেশন শপে যে চাউলও পাওয়া যায়, আজকে চাউল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, চিনি পাওয়া যায়, লবণ পাওয়া যায়, সর্ষের তেল পাওয়া যায়, চা পাতা পাওয়া যায়, মশলা পাওয়া যায়। আগে কি পেতে? তারপর আবার কেরোসিন পাওয়া যায়, তারপরে এসএসজির মাধ্যমে বোনেরা যে তৈরি করছে সেগুলো বিক্রি করার অধিকার দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে। আগে চাল, লবণ হতে না, কেরোসিন। যাই হোক, তো আমি তার জন্য পরিবর্তন বোঝাচ্ছি আপনাদেরকে। অনেক সময় না বললে আমরা মনে করি এই নর্মাল এতে চলছে। বন্ধুরা, মোদি আছে, এই সরকার আছে তার জন্য হচ্ছে, মোদি আছে সরকার আছে তার জন্য হচ্ছে, না হলে এগুলো কোনো কিছু হতো না। শুধু ধাপ্পাবাজি, মিছিল মিটিং, ঘোরাঘুরি, আর মানুষের পেছনে মানুষ লাগিয়ে দেওয়া, আর অ্যাডজাস্টমেন্ট। যারা অপোজিশনের লিডার থাকতেন এখানে, এদের অ্যাডজাস্টমেন্ট করতে করতে ত্রিপুরাটা 40 বছর যাবৎ বিনাশ হতে যাচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2018-তে ত্রিপুরাবাসী মুক্তি পেয়ে আজকে ত্রিপুরা সেই জায়গা ওপেন হার্ট সার্জারি পর্যন্ত চলে যাচ্ছে। তাই বন্ধুরা, আমি সমস্ত